হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আমার রাধা মাধব আর গোপাল সোনার কৃপায় ভালো আছি। আমার এই ভিডিওটা হচ্ছে তোমার মকর সংক্রান্তির দিন, মানে পৌষ পার্বণের দিন আমি কিভাবে আমার সোনাদেরকে সেবা দিয়েছিলাম সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের আত্মীয় পরিজন চেনা যত মানুষ আছে সবার কাছে শেয়ার করো। তারাও যদি ভাবে গোপাল সোনারা সেবা করবে, তাহলে তারা এইভাবেই সেবা করতে পারবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার বলা যাক কিভাবে আমি আমার গোপু সোনাদের এই দিন স্পেশাল ভাবে, মানে তাদেরকে পিঠে পায়েস খাওয়াবো বলে তাদের যত্ন নিয়েছি সকাল থেকে রাত পর্যন্ত। এই যে বাচ্চাদেরকে আজকে আমি, তোমরা তো জানোই আমি তেল মালিশ করে স্নান করাই ওদেরকে, কিন্তু আমি আজকে তেল মালিশ করে স্নান করাইনি। আজকে আমি ঘি মধু মাখিয়ে স্নান করিয়েছিলাম। আর ঘি মধুও গরম রাখে শরীর, তাই জন্য ঘি মধু মাখিয়ে স্নান করাচ্ছি। আর সকালবেলা পৌষ সংক্রান্তির দিন তোমরা তো জানোই যে কিরকম ঠান্ডাটা পড়েছিল। তবুও আমার খুব কষ্ট হচ্ছিল যে এত ছোট বাচ্চাদের আমি কি করে স্নান করাবো সকাল সকাল। কিন্তু ভালো মন্দের ব্যাপার থাকে, আর গোপাল সোনাদের প্রত্যেকদিনই স্নান করাতে হয়। গোপাল সোনাদের যদি আমরা প্রত্যেকদিন স্নান না করাই, তাহলে গোপাল সোনা আমাদের সেই সেবা গ্রহণ করেন না। তাই জন্য তাকে স্নান করাতেই হবে। আর যেহেতু বিশেষ তিথি, তাই আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। পঞ্চামৃত দিয়ে আমি আমার বাচ্চাদেরকে স্নান করিয়েছি ঘি মধু মাখাবার পর। তো তোমরা দেখো। পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর আমি শুদ্ধ জল দিয়েও স্নান করিয়ে নিয়েছি। তবে জলে আজকে আমি ওই অভ্রু আর গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম সুগন্ধি করার জন্য, আর তুলসী পাতা দিয়েছিলাম। ওরা কিন্তু, আমার যতই মনে হচ্ছে যে ঠান্ডা, কিন্তু ওদের কিন্তু মজাই লাগছে বেশ, দেখো স্নান করতে। ওদের স্নান হয়ে গেছে, স্নানের পর আজকে আমি এই জনসন বেবি অয়েলটা ওদের মাখিয়ে দিলাম। গাটাও ভালো গরম থাকবে আর বেশ সুন্দর চকচকও করবে। গোপাল সোনার সেবা করাটা হচ্ছে সম্পূর্ণ মনের ভাব। যতটা মনের ভাব দিয়ে সেবা করা যায়, ততটাই নিজের মনকে শান্ত করা যায়। যে না, আমার গোপু সোনাকে আমি আমার বাড়ির বাচ্চাদের যেরম ভাবে শীতে যত্ন নিই, ঠিক সেভাবেই নিতে পারছি। এটা ভেবেই যেন মনটা খুব শান্তি লাগে। তাই মনের ভাব দিয়ে যতটা করা যায় ততটাই ভালো। এবার ওদেরকে আমি পোশাক পরিয়ে নেবো। তার আগে বলি, যেহেতু শীতকাল, ওদের তাড়াতাড়ি করে স্নান করিয়েছি আবার পঞ্চামৃত দিয়ে, তাই জন্য আমি আগেই প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম। এটা আমার মনে হয়েছে যে একটুখানি গরমের তাপ যদি দেওয়া যায় ওদের গায়ে, কেন গাটা ওদের ঠান্ডা হয়ে আছে। তাই আমি ওদেরকে একটু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি, যাতে যাতে ওদের গাটা একটু মানে গরম হয়। বললাম ওই যে সবটাই মনের ভাব। আমি আমার মনের ভাব দিয়ে আর ভালোবাসা দিয়ে আমি আমার গোপাল সোনাদের সেবা করি, সেবা করার চেষ্টা করি। জানি না পারি কিনা, কিন্তু সেবা করার চেষ্টা করি। আর আজকে আমার ভ্রমরীকে দেখো কেমন সাজুগুজু করেছে। আজকে ওর চুলটা একটু পাল্টে দিয়েছি। ও তো দুটো বেনুনি করে থাকে, আজকে একটা অন্য রকমের চুল দিয়েছি। আর একটু টিকলি, টায়রা, নথ সব পরিয়ে সাজুগুজু করিয়েছি। তারপরে গোপাল সোনাদের যেটা সব থেকে প্রিয়, আতর সেবা। আতর ওদের সবার গায়ে লাগিয়ে দিচ্ছি। যে কোনো ভগবানই তাদের সাজ পোশাক করার পর তারা মানে সুগন্ধিযুক্ত আতর খুব পছন্দ করে। তাই গোপু সোনাদেরকেও আতর দিয়ে দিলাম। তারপরে চলে এসেছে আমার গুবলু সোনা। গুবলু সোনাকেও ঠিক ওই একই ভাবে আমি আজকে ঘি মধু মাখিয়ে নেবো। গুবলু সোনা আজকে সকাল থেকেই হাসি খুশি ছিল, কেন ও জানে যে আজকে পিঠে পুলি পায়েস খাবার দিন। তাই জন্য ও খুব খুশি। মানে এতদিন তো পায়েস খেয়েছে, সাদা পায়েস মানে চিনির পায়েস, আর আজকে খাবে গুড়ের পায়েস, তাই ও কিন্তু খুব খুশি। সকাল থেকে ভেবেই ও খুশি হয়ে গেছে আর কি। যখন এসে সকাল সকাল স্নান করাচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম, আমি এটা রোজই করে থাকি, যখনই স্নান করাই গল্প করতে করতে করাই। যে বাবারে কি ঠান্ডা আজকে, ওদেরকে কি করে স্নান করাবো, এই সেই হ্যান ত্যান, ঠিক সেরকমই মানে বলছিলাম যে দেখ আজকে কিন্তু তোদের ঠান্ডা লাগবে ঠিকই, কিন্তু তোরা আজকে বেশ সুন্দর সুন্দর সকাল থেকে খাবার দাবার পাবি, তারপরে পিঠে পায়েস খেতে পারবি। সেই শুনেই হয়তো গুবলু সোনা হাসছে।
এবার এই যে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাবো আমার গুবলু সোনার জন্য একটা গিফট এসছে, সেই গিফটটাও তোমাদেরকে আমি দেখাবো, পরে শেয়ার করব। সেটা দেখার জন্য তোমাদের পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমার এই ঠাকুর ঘরের পরিবারে, মানে আমাদের এই পরিবারে বলতে পারো, আর একজন সদস্য নতুন আসছে, তার জন্যও তোমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য। সবই তোমরা ভিডিও পাবে, দেখতে থাকো আমার ভিডিও। তারপরে আমি ওকেও জনসনের বেবি অয়েল দিয়ে মালিশ করে দিলাম। আচ্ছা, তোমরা কিন্তু বলো আমার ভ্রমরীকে আজকে কতটা মিষ্টি লাগছে এই নতুন চুলের স্টাইলটা করে। তারপর ওকেও আমি সোয়েটার পরিয়ে দিয়েছি, দিয়ে একটু আতর সেবা দিয়ে দিলাম। ভিডিওটা একটু কোনো কোনো জায়গায় তাড়াতাড়ি করা আছে, কারণ বুঝতেই তো পারছো সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিডিও দেখাতে গেলে মানে অনেকটা বড় হয়, কিন্তু সবটা তো দেওয়া যায় না। আর তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, তাই একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। আমরা যেমন বাচ্চাদেরকে স্নান করিয়ে কাজলের টিপ দিয়ে দিই, ঠিক সেরকমই আমি ওদেরকেও স্নান করিয়ে আমি চন্দনের টিপ সবাইকে দিয়ে দিলাম। এবার আমি দর্পণ দর্শন করিয়ে নিচ্ছি, কারণ দর্পণ দর্শন না করালে সেই গোপু সোনাদের বলো কোনো ভগবানদের বলো যে শ্বাসিঙ্গা সম্পূর্ণ হয় না। তাই জন্য আমি দর্পণ দর্শন করিয়ে নিলাম। তোমরাও দর্পণ দর্শন করো, দেখো আমার সোনাকে কত মিষ্টি লাগছে। আর শীত পড়েছে, গাছে সেরকম ফুল মোটেই হচ্ছে না, খুব কম, মানে একটা দুটো করে এরম করে ফুল হচ্ছে। দেখো আজকে একটা জবা ফুল ফুটেছে, আর একটা গোলাপ ফুল ফুটেছে, ভাবলাম গোলাপ ফুলটা নিয়ে নিই আমার ভ্রমরীকে দেবো। আর গোলাপ ফুলে অনেক কুড়ি এসেছে। আর এই যে সমস্তটাই কেনা ফুল, গাঁদা ফুল আর ডালিয়া ফুল। আর এই সময় এই ফুলগুলো দিয়ে ঠাকুর ঘর সাজাতে খুবই ভালো লাগে। ফুলের মধ্যেও আমি একটুখানি গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধ করে নিলাম, আর একটু চন্দন দিয়ে দিলাম। এবার আমি দেখো সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার গুবলু সোনা কিন্তু সাজুগুজু করতে খুবই ভালোবাসে। অনেক সোনারা আছে যে সাজতে ভালোবাসে না। আমি আমার বাচ্চাদেরকে, আমার মানে আমার ছেলেদেরকে আমি যেভাবে সাজিয়ে রাখতাম সব সময় ছোট থেকে, ঠিক সেরকমই আমার এই গোকুল সোনাদেরকেও আমি এরকম ভাবেই সাজুগুজু করিয়ে রাখি। আর ওদেরও দেখি সাজগোজ করতে খুবই ভালো লাগে। এই যে দেখো সব ভগবানের পুজোই আমি করে নিয়েছি। মা তারার চরণে আমি এই জবা ফুলটা নিবেদন করেছিলাম। আবার এবারে নিয়ে নিয়েছি তুলসী পাতা চন্দন সহযোগে। আমি গোপাল সোনা, আমার মাধব, সবার পায়ে আমি চন্দন সহযোগে তুলসী পাতা দেবো। এবার আমি সকাল সকাল, যেহেতু খুব ঠান্ডা, একটু গরম দুধ, মানে দুধ গরম করে এনেছিলাম, প্রথমে বাটিতে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর আমি গ্লাসে ঢেকে ঢেলে দিয়ে আমার বাচ্চাদেরকে দুধ গরম আর বিস্কুট দিলাম খেতে আজকে সকালবেলা।
সকালের ভোগে তোমরা দেখেইছো আমি যখন যেমন পারি তখন তেমন দিই। কখনো দুধ দিই, কখনো জল বিস্কুটও দিই, আবার কখনো নকুলদানা বাতাসাও দিই, মিছরি দিই, মাখন দিই, কাজু কিশমিশ দিই, যখন যেমন থাকে। এবার আমি আরতি করে নিচ্ছি। তো ভোগ দর্শন করো তোমরা, সকালের ভোগ দর্শন অবশ্যই ভোগে আমি তুলসী পাতা দিয়েছিলাম। বাবার মুখখানা দেখো, দুধ দেখে কিন্তু মোটেই খুশি না। কারণ বাচ্চারা যেমন দুধ দেখে খেতে চায় না, ঠিক সেরকমই আর কি। দুধ মানে দুধ দেখেই মানে খুব অরুচি আর কি দুধে। এবার আমি আবার চলে আসবো দুপুরবেলা, কিভাবে আমি আমার বাচ্চাদেরকে ভোগ দিয়েছিলাম। প্রথমে ঠাকুর ঘরে এসে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু জানোই তোমরা যে আমি প্রত্যেকদিন অন্ন সেবা দিই, তাই আগে এসে আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আজকে আমি আমার বাচ্চাদের জন্য করেছিলাম শিম, ফুলকপি, আলু ভাজা, করলা ভাজা, চাটনি আর টমেটোমের ডাল। সমস্ত ভোগেই আমি তুলসী পাতা দিয়ে নেবো। সকালবেলা ঠাকুরের সেবা দিয়ে আগে গিয়ে আমি ঠাকুরের ভোগ রান্না করেছি। তারপর এসে তাদের ভোগ নিবেদন করেছি, তারপর সমস্ত ঘরের কাজে হাত দিয়েছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এত সময় পাও কোথার থেকে। সত্যি আমিও ভাবি এক এক সময় যে সত্যি আমি এত সময় পাই কোথার থেকে। কিন্তু ওই যে মনের ভাব দিয়ে ভালোবাসা দিয়ে যখন আমার গোপুসোনাদের আমি সেবা করি না, আমার সময় যেন অনেকটা বেড়ে যায়। রাত্রেবেলা যখন শুই ভাবি কখন সকাল হবে আর যাবো ঠাকুর ঘরে, এরকম একটা ভাবনা নিয়ে রাত্রেবেলা ঘুমাই আমি। আর সারা রাত শুয়ে খালি আমার গোপুসোনাদেরই স্বপ্ন দেখি। আমি এটা একটু ঢাকা দিয়ে রাখলাম, কিন্তু যেহেতু মানে তাড়াতাড়ি একটু ভোগ নিবেদন আমি করে দিয়েছিলাম, 12টা বাজে। ওদের হয়তো এখন খেতে ইচ্ছে নাও হতে পারে, তাই জন্য চাপা দিয়ে রাখলাম যে ওরা যখন খেতে ইচ্ছা করবে খেয়ে নেবে। এবার চাপা দিয়ে আমি চলে যাব আমার নিজের কাজ করতে সংসারে। চাপা দিয়ে রাখলাম যেহেতু আমার ঠাকুর ঘরে না খুব ইঁদুরের উপদ্রব্য, ওই জন্য। এটা সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দেখো কত মিষ্টি লাগছে। পুরো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলা আবার করেছিলাম। সন্ধ্যাবেলা এমনি সন্ধে দিয়ে যাওয়া হয়েছে সোনাকে। তারপর তাকে জল আর বাতাসাও দেওয়া হয়েছিল, আমার ছেলে দিয়েছিল। এটা তার একটু পরে ওই 8:30 9টা নাগাদ আমি ওদের জন্য পাটিসাপটা আর পায়েস করেছিলাম। ওদের জন্য মানে না, মানে সবার জন্যই করেছিলাম। আর ওদেরকেও আগে দিয়ে তারপরেই আমরা ভোগ গ্রহণ করবো, ওই জন্য আগে ওদেরকে দিলাম। দেখো দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, গুবলুর মুখের হাসিটা একবার দেখো, যে এই সমস্ত কিছু দেখে ওর হাসিটা কেমন পাল্টে গেছে। আর দুধ দেখার সময় ওর দুধ দেখে ওর মুখের হাসিটা জানি না তোমরা দেখেছো কিনা, ওর মুখটা মানে খেয়াল করেছো কিনা, ওর মুখটা কিন্তু একটু গম্ভীর হয়ে গেছে। আমি আরতি করে নিলাম প্রত্যেকবার যেমন করি।
আমার এই জায়গাটা বড় শান্তির জায়গা। আমার ঠাকুর ঘর ছোট হলেও আমার কাছে এটা অনেক বড় মন্দিরের মতন। আর আমার এতটাই শান্তি আছে যে মানে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখলেই সবকিছু দিয়ে আরতি করে দিলাম। এবার এরা এই ভোগ গ্রহণ করবে, তারপর আবার ওদেরকে আমি শয়নে দেবো, ঘুম পাড়াবো এসে আর কি। এই যে বললাম এটা আমার বড় শান্তির জায়গা। এখানে যদি আমাকে কেউ না খেতে দিয়েও সবসময় বলে ওখানে তুমি বসে থাকো, আমি অবশ্যই পারবো, মানে সবসময় ওখানে বসে থাকতে পারবো। তারপরে এই যে আমার শাশুড়ির ঘরে একটা গোপাল সোনা আছে, এটা আমার জায়ের গোপাল সোনা। ওকেও আমি আজকে দিলাম। একে তোমরা মাঝে মাঝেই দেখো আমার ভিডিওতে। তো ওকেও আমি পায়েস আর পাটিসাপটা দিয়ে গেলাম। এই হচ্ছে আমার সব থেকে আগের গোপু সোনা। একে আমি নিজে হাতে প্রতিষ্ঠা করেছি। সমস্ত কিছু ওর কেনাকাটা করে ওকে প্রতিষ্ঠা করেছি, কিন্তু ওর সৌভাগ্য হয়নি ওর সেবা করার আমার। তাই জন্য হয়তো কোনো কারণেই আমার কাছে আজ এত গোপু সোনা আমার সেবা নিতে চলে এসেছে। বলতে পারো ও আমার বড় ছেলে, তখন আমার ছেলে সবে ছোট্ট, তখন ও এসছে আমার কাছে। তবে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে